Assalamualaikum. Hello everyone, how are you? Welcome back to our class again. Today we are going to discuss about am2 is to are2, was to, were to, have to, has to and had to. These are the modal auxiliary verbs. এগুলো হচ্ছে modal auxiliary verb. এগুলোর ব্যবহার নিয়ে আজকে আলোচনা করব। এগুলো খুবই সুন্দর ব্যবহার। এগুলো যদি পারেন আপনি অনেক সুন্দর করে ইংরেজি কথা বলতে পারবেন। So it is very necessary for you. If you can watch it, you will be able to learn it. তাহলে এটা দেখলে আপনি শিখতে পারবেন। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস নাও। আমরা কীভাবে এই স্ট্রাকচারটা দেখবো? এই স্ট্রাকচারটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব আমরা গত ক্লাসে যেটা দেখিয়েছি সেটা অনুযায়ী হবে। সেটার মতো শুধু মডেল অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হবে। মডেল অক্সিলারি ভার্ব মনে করলাম এম ইজ আর, am2 is to are2, এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এখানে যদি এগুলো চেঞ্জ হবে আর সব একই থাকবে। সো আমরা গত ক্লাসে যারা যারা দেখেন না ক্লাসটা অবশ্যই ডিসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দেবো বা আমি কমেন্টে দিয়ে দেবো। আর লার্নার্স কিংডমে অবশ্যই আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো এবং আমি সেটা আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। am2 is to r2. am2 is to r2 মানে কি? am2 is to r2. What is the meaning of this word? These words, these auxiliary verbs. am2 is to r2 মানে হচ্ছে গিয়ে আমাকে করতে হয় লাস্টে হয় থাকবে, আমাকে করতে হয়, আমাকে যেতে হয়, আমাকে খেলতে হয়। এই ধরনের সেন্টেন্সগুলোর জন্য am2 is to r2 ব্যবহার হয়। যেমন I am to go, আমাকে যেতে হয়। I am to play, আমাকে খেলতে হয়। তাহলে আমরা দেখি একটা ইংরেজি বানাই, তাহলে আমাকে খেলতে হয় ইংরেজি কী হবে? I সাবজেক্ট হচ্ছে I, am is আর I এর সাথে কী হবে? am হবে। আচ্ছা, এম কখন হয়, ইস কখন হয়, আর কখন হয় সেটা আমরা জানি কি না? যদি না জানি আমরা বলে দিচ্ছি। ফার্স্ট পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে এম হয়, সেকেন্ড পার্সন বা প্লুরালের ক্ষেত্রে আর হয়, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে আর ইজ হয়। তাহলে এম বসবে শুধু আই এর ক্ষেত্রে, আই এর সাথে এম বসবে। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো আমরা জানি। যারা যারা প্রথম ক্লাসগুলো দেখেন তারা অবশ্যই ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে আমার পূর্বের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন। আমি স্পোকেন কোর্সের জন্য অবশ্যই একটা প্লে লিস্ট করে রেখেছি, সেটা আপনি দেখে আসতে পারেন। তো এম ইজ আর প্লাস টু, তাহলে আই এর সাথে এম হয়, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে, বাকি ক্ষেত্রে আর হবে, মানে সেকেন্ড পার্সন বা প্লুরালের ক্ষেত্রে আর হবে। তো আমরা এটা একটু দেখে নেই। তাহলে আই অ্যাম টু আমাকে খেলতে হয়, আই অ্যাম টু প্লে। যদি আমি বলি আমাকে বল খেলতে হয়, আই অ্যাম টু প্লে বল। সো আশা করি এটা বোঝা গেছে। তারপর আমরা একটা নেগেটিভ করবো, এটাকে আমরা আমার খেলতে হয় না, তাহলে কী হবে? সাবজেক্ট প্লাস সাবজেক্ট কী হবে? আই ain't হবে, এর সাথে কী হবে? I ain't to play বল, আমাকে বল খেলতে হয় না। তাহলে তোমাকে বল খেলতে হয়, ইউ আর টু প্লে বল। রহিমকে রান্না করতে হয়, রহিম ইজ টু কুক রাইস অর এনিথিং এলস। সো এই হচ্ছে am2 is to r2 ব্যবহার। এবার আসি আমরা এটাকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে করি। আমাকে কি বল খেলতে হয়? তাহলে এম এর পরে কি দিব? সাবজেক্ট দিব, সাবজেক্ট কি? আই, তারপর টু দিব, am I to play ball। তো আমরা এটাও যে জানলাম। এবার হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। আমাকে কি বল খেলতে হয়? তাহলে am I to play ball। তোমাকে কি বল খেলতে হয়? আর ইউ টু প্লে বল। রহিমকে কি বল খেলতে হয়? ইজ রহিম টু প্লে বল। আমাকে কি বল খেলতে হয় না? নাবোধক ইন্টারোগেটিভ, মানে যে প্রশ্নটা হ্যাঁ বা না দ্বারা দেওয়া যায় কিন্তু নাবোধক প্রশ্ন। হাবোধক হলে এটা, নাবোধক হলে এটা, মানে নাবোধক প্রশ্ন কী হবে? তো আমাকে কি খেলতে হয় না? ain't এর পর সাবজেক্ট ain't I to play ball। আমাকে কি খেলতে হয় না? আমাকে কি বল খেলতে হয় না? আমাকে এবার হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন। আমাকে কোথায় যেতে হয়, আমাকে কোথায় খেলতে হয়? হ্যাঁ, তাহলে প্রথম ডব্লিউএস ওয়ার্ড দেবো। কোথায় ইংরেজি কি? হোয়ার। আমাকে কোথায় খেলতে হয়? হোয়ার। যদি আমি হলে আমি সাবজেক্ট কি? আই, এম হবে, হোয়ার এম, তারপর সাবজেক্ট কি? আই, আমাকে হোয়ার এম আই টু প্লে আমাকে কোথায় খেলতে হয়? এবার হচ্ছে আমাকে কোথায় খেলতে হয় না, তাহলে কী হবে? হোয়ার ain't I to play, হোয়ার ain't I to play। তো স্ট্রাকচার দেখে মিলে দেখি। প্রথম ডব্লিউএস ওয়ার্ড দিলাম, তারপর এমিজে দিলাম, তারপরে আই সাবজেক্ট কি? আই সাবজেক্ট দিলাম, তারপর টু দিলাম, তারপর ভার্ব দেবো। সো
সো এইভাবে করবো আমরা। তাহলে তুমি কখন খেলতে হয়, তোমাকে কখন খেলতে হয়, হোয়ার আর ইউ টু প্লে, তোমাকে কার সাথে রহিমকে কার সাথে খেলতে হয়েছিল, হয় রহিমকে কার সাথে খেলতে হয়, হোয়ার ইজ রহিম টু প্লে, হোয়ার ইজ রহিম টু প্লে। সো এই হচ্ছে গিয়ে এম টু ইজ টু আর টু ব্যবহার। আশা করি তোমরা বুঝেছো, না বুঝলে অবশ্যই কমেন্টে করো, আমি দেখবো কিন্তু কমেন্টে তোমরা বুঝো কিনা। তারপরে আসি আমরা ওয়াজ টু ওয়ার টু, ওয়াজ টু ওয়ার টু, ওয়াজ টু ওয়ার টু। এটা হচ্ছে কি এতক্ষণ পর্যন্ত হয় বলেছিলাম, এখন হয়ের ফার্স্ট ফর্ম কী হবে, হয়েছিল। তাহলে আমাকে খেলতে হয়েছিল, আমাকে রান্না করতে হয়েছিল, তাহলে এই সেন্টেন্সগুলো আমরা করতে হবে। তাহলে আমাকে খেলতে হয়েছিল, আই ওয়াজ টু প্লে, আই ওয়াজ টু প্লে বল, আমাকে খেলতে হয়েছিল, আমাকে খেলতে হয়েছিল। তো আশা করি বুঝতে পেরেছো, সাবজেক্ট হচ্ছে আই, তারপর ওয়াজ ওয়ার, আই ওয়াজ, তারপর টু, আই ওয়াজ টু প্লে বল। আমাকে কি খেলতে হয়েছিল, ওয়াজ আই টু প্লে বল, আমাকে কি খেলতে হয়েছিল না, ওয়াজন্ট আই টু প্লে বল। শুধু অ্যামিজারের জায়গায়, আমরা ওয়াজ ওয়ারটা বসে দিব, আর কিছুই না। ওয়াজ আই টু প্লে বল, এন্ট আই টু প্লে বল। তারপরে তোমাকে কোথায় খেলতে হয়েছিল, হোয়ার সাথে কী হবো, ওয়ার হবে, হোয়ার ইউ টু প্লে, হোয়ার ইউ টু প্লে। কোথায় ওয়াজ হবে, কোথায় ওয়ার হবে, এটা জানতে হবে। সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড পার্সন বা প্লুরালের ক্ষেত্রে ওয়ার হবে, আর ফার্স্ট পার্সন মানে আই, ফার্স্ট পার্সন সিঙ্গুলার বাই আই, এবং থার্ড পার্সন সিঙ্গুলার আমার ক্ষেত্রে ওয়াজ হবে। তো রহিমকে কোথায় খেলতে হয়েছিল, হোয়ার ওয়াজ রহিম টু প্লে, সাবজেক্ট হোয়ার ওয়াজ, আমি যেটা কি ওয়াজ ওয়ার হবো, হোয়ার ওয়াজ, সাবজেক্ট হচ্ছে রহিম, হোয়ার ওয়াজ রহিম টু প্লে। তো আশা করি তোর বোঝা গেছে। এবার যখন রহিম কোথায় খেলতে হয়েছিল না, হোয়ার ওয়াজন্ট রহিম টু প্লে। তো এই হচ্ছে ওয়াজ ওয়ার ব্যবহার। আমরা এবার দেখবো হ্যাভ টু হ্যাজ টু, এই যে হ্যাভ টু has to. So what is the use of have to has to অর্থ হচ্ছে কি আমাকে অবশ্যই খেলতে হবে, অবশ্যই খেলতে হবে। হ্যাঁ, তো অবশ্যই যদি খেলতে হবে তাহলে যদি কী হয়, আমাদের অবশ্যই খেলতে হবে আই হ্যাভ টু প্লে, আমাকে অবশ্যই খেলতে হবে। হ্যাভ কখন হয়, হ্যাজ কখন আমরা জানি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ, বাকি ক্ষেত্রে হ্যাভ। তাহলে রহিমকে অবশ্যই খেলতে হবে, রহিম হ্যাজ টু প্লে, রহিম হ্যাজ টু। শুধু অ্যামিজের জায়গায় কী হবে, এই শুধু অ্যামিজের জায়গায় হ্যাভ টু, হ্যাজ টু, বাস, বাকি যা আছে তা একই থাকবে। রহিম হ্যাজ টু প্লে, যেমন রহিম হ্যাজ টু প্লে, আমাকে খেলতে হয়, আমাকে অবশ্যই খেলতে হবে, আই হ্যাভ টু প্লে। আমাকে অবশ্যই রান্না করতে হবে, আই হ্যাভ টু কুক। আমাকে অবশ্যই রান্না করতে হবে না, আই হ্যাভেন টু কুক, বা আই ডোন্ট হ্যাভ টু কুক। এটা দুইবার করা যায়, এটা দিয়ে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে হ্যাভেস দিয়ে করতে পারবো, আবার আমরা ডু নট ডুডে বাদে জানতে পারি। যেমন আমাকে অবশ্যই খেলতে হবে, আমাকে অবশ্যই খেলতে হবে, আই ডু নট হ্যাভ টু প্লে। আমাকে কি অবশ্যই খেলতে হবে, ডু আই হ্যাভ টু প্লে। আবার এটাকে বল করা যায়, হ্যাভ আই টু প্লে। হ্যাঁ, রহিমকে কি খেলতে হবে, হ্যাজ রহিম টু প্লে, বা ডাজ রহিম হ্যাভ টু প্লে। সো দুবার করা যায়, হ্যাভ টু রেখে দিয়ে ওইখানে হ্যাভ টু রেখে দেখো এখানে আমরা ডুডে জানতে পারি, ঠিক আছে। সেটা দুবার করা যাবে। আমাকে কখন খেলতে হবে, হোয়েন হ্যাভ রহিম টু প্লে, হোয়েন হ্যাভ আই টু প্লে, আমাকে খেলতে হবে। রহিমকে কখন খেলতে হবে, হোয়েন হ্যাজ রহিম টু প্লে, রহিমকে কোথায় খেলতে হবে না, হোয়েন হ্যাজেন্ট রহিম টু প্লে, সো এই হচ্ছে হ্যাভ হ্যাজের ব্যবহার। এবার হ্যাড টু ব্যবহার কি, হ্যাভ হ্যাজ হচ্ছে কি অবশ্যই হবে, আর হ্যাড টু হচ্ছে কি অবশ্যই হয়েছে, আমাকে অবশ্যই যেতে হয়েছিল। তুমি বাড়িতে মানে হঠাৎ করে বাড়িতে যাওয়ার পর দেখলে তোমার বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করতেছিল, তুমি বলে যে তুমি কোথায় ছিলে, তোমার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। তুমি বললো যে মা আমাকে অবশ্যই আমাকে অবশ্যই স্কুলে খেলতে হয়েছিল, তাই আমি আসতে পারি, দেরি হয়েছে। সো আই হ্যাড টু, কী হবে তখন, আই হ্যাড টু প্লে, আমাকে অবশ্যই খেলতে হয়েছিল, আই হ্যাড টু প্লে, আমাকে অবশ্যই খেলতে হয়েছিল, আই হ্যাডেন্ট টু প্লে, বা আই ডিডেন্ট হ্যাভ টু। আমাকে কি অবশ্যই খেলতে হয়েছিল, হ্যাড আই টু প্লে, বা ডিড আই হ্যাভ টু প্লে। আমাকে অবশ্যই খেলতে হয়েছিল না, হ্যাডেন্ট আই টু প্লে, বা ডিড আই হ্যাড টু প্লে। আমাকে কখন খেলতে হয়েছিল, হোয়েন হ্যাড আই টু প্লে, আমাকে কখন হোয়েন হ্যাডেন্ট আই টু প্লে। তো এই হচ্ছে গিয়ে হ্যাভ টু, হ্যাজ টু। তো আমরা আরেকটা জিনিস একটু দেখানোর দরকার, সেটা হচ্ছে মাস্ট, কারণ এগুলোর সাথে একটু মাস্ট একটা সম্পর্ক আছে। মাস্টের সম্পর্কটা হচ্ছে এরকম, আমরা এই হ্যাভ টু হ্যাজ টু মানে অবশ্যই হবে, এই মাস্ট অর্থ অবশ্যই হবে, মানে দুইটাই একই অর্থ প্রকাশ করে। হ্যাভ টু হ্যাজ টু অর্থ অবশ্যই হবে, মাস্ট অর্থ অবশ্যই হবে। তাহলে আমি যদি এটা ব্যবহার করি, আমাকে অবশ্যই খেলতে হবে, আই মাস্ট প্লে বল,
এটা আই হ্যাভ টু প্লে বললে, তো এটার পার্থক্য কি? যদি আমি বেশি গুরুত্ব দেওয়ার জন্য যদি ব্যবহার করি তখন আমরা মাস্টটা ব্যবহার করতে পারি। যেমন তুমি বিদেশ যাবা, তুমি আমেরিকা যাবা বা কোনো একটা দেশে যাবা, দেশে যাওয়ার জন্য তোমাকে প্রথমে কী করতে হবে? পাসপোর্ট তৈরি করতে হবে, তারপর তোমাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। সো তোমাকে প্রথমে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? পাসপোর্ট। আবার ভিসাও কিন্তু ইম্পর্টেন্ট, ভিসা না পারলে তুমি যেতে পারবে না, তো ভিসাও ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পাসপোর্ট। সো টু গো অ্যাব্রোড ইউ মাস্ট হ্যাভ এ পাসপোর্ট ফার্স্ট, দেন ইউ হ্যাভ টু collect a visa and you have to get a visa also. So you can use it must as a have to, has to। আমাকে অবশ্যই খেলতে হবে, I must play, আমাকে অবশ্যই খেলতে হবে না, I mustn't play ball, আমাকে কি খেলতে হবে? must I to play, আমাকে খেলতে হবে না, mustn't I to play, আমাকে কখন খেলতে হবে? when must I to play, when mustn't I to play. So these are the things very simple that I have learned, I have teach you all the things before। আমি সবগুলো জিনিস আগে যা শিখিয়েছি, শুধু এখানে হ্যাভ টু হ্যাজ টু, শুধু অক্সিলিয়ারি ভার্বগুলো চেঞ্জ হচ্ছে শুধু। তাহলে প্রথম যারা এখনও এই ক্লাসগুলো বুঝেন না তারা অবশ্যই প্রথম ক্লাসগুলো ভালো করে দেখেন। টেন্সের উপর আমি এটা 7ম ক্লাস, আগের ক্লাসগুলো যারা দেখেন তারা অবশ্যই ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে দেখে আসবেন, এবং আমার চ্যানেলে আমি একটা প্লেলিস্ট করে রেখেছি, সেটাও দেখে আসতে পারেন। এই স্পোকেন কোর্সের উপর আপনি কথা বলতে পারেন এবং টেন্সের উপর, স্পোকেন কোর্স এবং টেন্সের উপর। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।